রাতে সব তারা আছে দিনের গভীরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই গরমে আমার কাছে রান্নাঘরটাই সবচেয়ে আতঙ্কের জায়গা বলে মনে হয়। মা খালাদের মুখে ছোট থেকে বড় হয়েছি একটা কথা শুনতে শুনতে যে মেয়ে মানুষ মানেই নাকি চুলা ঠেলতে হবে। আসলে কথাটা কিন্তু একদম সত্যি। একটা সময় না বুঝলেও এখন হাড়ে হাড়ে টের পাই। তাই তো যত গরমই পড়ুক না কেন, আমাদেরকে তো নিজের পরিবারের মানুষগুলোর জন্য তো রান্না করতে হয়। এই তো এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার যেহেতু আমার সাহেব আর আমার মেয়ে বাসায় থাকে, তাই তো আমি চেষ্টা করি সবার পছন্দের নাস্তা দিয়ে ওদেরকে সকালের নাস্তাটা করাতে। এই তো আজকে সবাই বলেছে আলু ভাজি আর পরোটা খাবে, তাই তো প্রথমেই দেখেছেন আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি, তার সাথে একটু চাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েছি কিছু পরোটা বানিয়ে নিতে। সাহেব আর মেয়ে দুজনেই এখনও ঘুমাচ্ছে, কারণ দুজনে সপ্তাহের অন্যান্য দিন অনেক তাড়াতাড়ি উঠতে হয়। তাই তো আমি শুক্রবারের দিনটা চেষ্টা করি আমার সাহেব আর মেয়েটাকে একটু দেরিতেই ঘুম থেকে ওঠানোর। আমার ছেলেটা কিন্তু আমার সাথে উঠে গেছে, কারণ সে একটু আওয়াজ পেলে তাকে আর বিছানায় ধরে রাখা যায় না। সে যখন বুঝতে পেরেছে আমি উঠেছি, তারপরে সে সাথে সাথে উঠে গেছে। এই তো আমি পরোটাগুলা বানিয়ে দেওয়ার পর এখন পরোটাগুলা ভাজতে চলে আসলাম। পরোটাগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এই হেল্পিং হ্যান্ডটা অনেক সুন্দর করে পরোটা বানাতে পারে। আমার কাছে তার পরোটা বানানো কিন্তু খুবই ভালো লাগে। সে এত সুন্দর করে আটাটা করে, দেখেন প্রতিটা পরোটা তেল দেওয়ার আগেই ফুলে গেছে। এত সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ফুলেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। যাই হোক, সবগুলা পরোটা এক এক করে ভাজলাম। ভেজে আমি এই তো টেবিলের উপরে সব কিছু নিয়ে এসেছি। এসে কিন্তু আমি সবাইকে ডাকাডাকি করলাম, তারপর সবাই উঠে এই তো এখন খাওয়ার জন্য চলে এসেছে। দেখেন সবগুলা পরোটা আমি ভেজে নিয়েছি। আমার বাসায় আবার পরোটা ভাজি হলে আর কিছুই লাগে না। ভেবেছিলাম সবার জন্য ডিম ভাজবো, কিন্তু কেউই ডিম খেতে চায়নি। এদিকে মেয়েটা সবার জন্য প্লেটে প্লেটে ভাজে নিয়ে নিচ্ছে। আমি প্রথমে আমার হেল্পিং হ্যান্ডের জন্য নাস্তা নিয়ে নিয়েছি, কারণ আমরা সবাই নাস্তা করব, তাকেও বলেছি আগে যেন গরম গরম খায়, তাই ওর হাতে আমি ওর নাস্তাটা দিয়ে দিয়েছি। আর এখন এই তো আমরা সবাই মিলে বসে গেলাম। আমিও কিন্তু সপ্তাহের অন্য দিন তেমন সকালের নাস্তা খেতে চাই না, কিন্তু এই দিনটা ভালোই লাগে সবার সাথে একটু হলেও খেতে। আর যদি এরকম আলু ভাজি আর পরোটা হয় তাহলে তো আর কথাই নেই। আমাদের বাসায় আলু ভাজিটা একটু হালকা ঝোল ঝোল খেতে পছন্দ করে, একদম শুকনা শুকনা খাওয়ার থেকেও সবাই এভাবেই খেতে পছন্দ করে, তাই তো আমি এভাবেই করি। আর এই তো সবাই মিলে নাস্তা খাওয়া শেষ করে এখন আমি আর আমার সাহেব মিলে বসে চা খাচ্ছি। চা খেয়ে আবার সাহেব সাথে সাথে বাজারে চলে যাবে, কারণ আজকে বাজার করতে হবে। এত গরম পড়ছে, এই গরমে কিছুই ভালো লাগছে না। আর এই তো চা খেয়ে সাহেব বাজারে চলে গেছিল। বাজার থেকে আসার পর এই তো মাছ নিয়ে এসেছে, তার পছন্দের পুঁটি মাছ। সাহেবের আবার পুঁটি মাছটা খুবই পছন্দের, তাই তো বাজারে গেলে যদি টাটকা এরকম ফ্রেশ পুঁটি মাছ দেখে তাহলে সে না নিয়ে এসে থাকতে পারে না। সাথে আবার কিছু বড় মাছও এনেছে। এই তো সে বসে গেছে আমাকে মাছগুলা ধুয়ে দেওয়ার জন্য। নাস্তা খাওয়ার পর মেয়েটা গিয়ে সব রুমের বিছানাগুলো গুছিয়ে ফেলেছে, আর আমার আব্বাজান শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ওনার আর অন্য কোনো কাজ আছে নাকি? যাই হোক, মাছগুলা কেটে ধুয়ে দেওয়ার পর এখন সে বলতেছে আজকে সে তার নিজের হাতে তার পছন্দের মাছ রান্না করবে, আমাকে নাকি রান্না করতে দিবে না। আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো, আমি তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা দেখি। তাই তো ভাবলাম রান্নাটা আমি আর একা দেখবো কেন, আপনাদেরকেও একটু দেখাই। সে কি সুন্দর করে দেখেন সব মশলা দিয়ে মাখিয়ে মাছগুলা বসিয়ে দিয়েছে। এদিকে আমি এখন বড় মাছ যে এনেছি ওখান থেকে তাজা কিছু মাছের ডিম আর মাছ একসাথে ভাজি করে ফেলবো। মাছ ভাজিটা আর সে করবে না, সে বলছে তুমিই করো, আমি শুধু মাছ রান্নাটাই করব। তাই তো মাছটা ভাবলাম নিজের হাতে ভাজি করি, যেহেতু একদম ফ্রেশ মাছ খেতে ভালো লাগবে। মাছ তেলের মধ্যে ভাজতে দিয়ে ভাবলাম কাজে যে হেল্প করে সে কই মাছ কেটে দিয়েছে। কই মাছগুলো ধুয়ে ফ্রেশ করে রাখার পর ভাবলাম ফ্রিজে রেখে দিই। আজকে আর কই মাছ রান্না করব না, কারণ সাহেব বলে দিয়েছে 2 রকম মাছ অলরেডি হয়েছে, আজকে আর কই মাছ করো না। তাই তো আমি ফ্রিজে রেখে দিয়েছি সবগুলা মাছ। এই তো তারপর কিচেনে আবার চলে আসলাম, এসে মাছগুলো একটু উল্টে দিলাম। এদিকে সাহেবের পুঁটি মাছটা দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। রান্নাটাও কিন্তু একদম শেষের দিকে। তারপর কিছু ধনেপাতা উপরে দিয়ে দিয়েছি আমি।
এদিকে গোসল শেষ করে আবার বাবা ছেলে মিলে নামাজে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার বাবাটা নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই সুন্দর মুহূর্তটা আমার সবসময় কিন্তু দেখতে খুব ভালো লাগে। তাই তো ভালো লাগার এই মুহূর্তটা আমি আমার ক্যামেরায় একটু বন্দি করে নিলাম। এদিকে আমার কাজে যে হেল্প করে সে তার কাজগুলো এক এক করে ফেলছে, সেও কাজ শেষ করে চলে যাবে। আমিও আমার এদিকে কিচেনের সব কাজ এক এক করে শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর সাহেব আসার পর এই তো টেবিলের উপর সব খাবার রেডি করেছি। এই তো এখানে রুই মাছ ভুনা করেছি, আর এখানে আমার সাহেবের সেই পুঁটি মাছ রান্না। 2 রকম মাছের সাথে আমি আবার ডাল দিয়ে একটা সবজি রান্না করেছি আমার জন্য। এত গরম পড়ছে, এই গরমে আসলে কোনো খাওয়া দাওয়াই ভালো লাগে না, কিন্তু খেতে হবে বলেই একটু খাওয়া। আর এই তো খাওয়া দাওয়া শেষ করার পর এই তো সাহেব আজকে বাজার থেকে আসার সময় আবার লিচু নিয়ে এসেছে। আমার ছেলেটা লিচু খেতে খুব পছন্দ করে, মেয়েটাও করে কিন্তু ছেলেটা একটু বেশি পছন্দ করে। সবগুলা লিচু নিয়ে বসলো আর আমাদের সবাইকে বলল তোমরাও বসো, আমি সবাইকে চিলে দিই। এত সুন্দর মুহূর্তটা আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম। আমার ধারণা সুখী হতে গেলে কিন্তু অনেক অর্থ সম্পদের দরকার হয় না, যেটা আমি সবসময় বলি। আমার কাছে সুখের মিনিংটা একটু অন্যরকম। আমার কাছে সুখ মানে পরিবারের বন্ধনটা অনেক মজবুত থাকা, যেই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান নিজেকে মনে করি। আলহামদুলিল্লাহ, নাইবা থাকলো অনেক টাকা পয়সা অর্থ সম্পদ, তাতে কি হয়েছে? আমার যা আছে যতটুকু আছে তা নিয়ে আমি সবসময় খুশি থাকার চেষ্টা করি। সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন, এভাবে যেন সব সময় সাধ্যের মধ্যে আমি সুখ খুঁজে নিতে পারি। তো আর কি, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।